আজকে গুরুত্বপূর্ণ একটা মাসালা নিয়ে আলোচনা করব, তা হলো যাকাত, ফরজ যাকাত। যেহেতু এটা রমজান মাস, এই রমজান মাসে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আইয়ুহান নাস হাদা শাহরু যাকাতিকুম, হে মানুষ সকল, এটা হলো তোমাদের যাকাত আদায়ের মাস। তো এটা যেহেতু রমজান মাস, যদিও যাকাত আদায়টা রমজান মাসের সাথে সম্পৃক্ত না, কিন্তু মুসলিমগণ ইসলামী ইতিহাস থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত মুসলিমগণ সবাই চেষ্টা করে যাকাতটা এই রমজান মাসে আদায় করার। তো সেই দৃষ্টিকোণ থেকে এই যাকাত সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা একান্ত জরুরি। তো আজকে ইনশাআল্লাহ যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, যাকাতের পরিচয় সম্পর্কে আলোচনা করব। প্রথম যে পয়েন্ট, যাকাত কাকে বলে। যাকাতের যে শাব্দিক অর্থ রয়েছে, সেই শাব্দিক অর্থে যাকাতটা ব্যবহার হয় আত-তাহারা, পবিত্রতা। এরপরে 2 নম্বর হলো আন-নুমু, বৃদ্ধি পাওয়া। এরপর 3 নম্বর হলো আল-মাদহ, আল-মাদহ অর্থাৎ প্রশংসা করা। তো যাকাতটা এই যে 3টি অর্থ, এরপর আরেকটি অর্থ হলো আল-বারাকা, বরকত হওয়া। তো এটার সাথে সম্পৃক্ত রয়েছে যাকাত শব্দটা কোরআন এবং হাদিসে এই 4টি অর্থে ব্যবহার হয়েছে। যে যাকাত আদায় করলে মানুষের সম্পদে বরকত হয়, মানুষ পূত পবিত্র হয়, এরপর মানুষের প্রশংসা করা হয়, মানুষের সম্পদে বরকত হয়, মানুষ পাপ, শিরিক, মাআসি, পাপ এগুলি থেকে মুক্ত হয়। তো এই অর্থেই মূলত ব্যবহার হয় যাকাত শব্দটা। এরপর যাকাতটা কিন্তু প্রকৃতপক্ষে 3 প্রকার। এই শাব্দিক অর্থে যে যাকাতটা, এটা কিন্তু প্রকৃতপক্ষে 3 প্রকার। প্রথম প্রকার হলো যাকাতুন নাফস, মানুষের অন্তরের পূত পবিত্রতা। যেহেতু যাকাত শব্দের অর্থ হলো পূত পবিত্রতা, তো এই শাব্দিক অর্থে ব্যবহার হয় যাকাতুন নাফস, মানুষের অন্তরের পূত পবিত্রতা, এটাকে যাকাত বলা হয়। মহান রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজের আত্মাকে পূত পবিত্র করলো সে সফল হলো, যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করলো সে ধ্বংস হলো। তাহলে নিজের আত্মাকে পূত পবিত্র করা অর্থ পাপ, শিরিক, বিদআত ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখা, এগুলির সাথে সম্পৃক্ত না হওয়া, এটা হলো এক প্রকার যাকাত, অর্থাৎ এটা হলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত। এরপর 2 নম্বর যাকাত হলো যাকাতুল বাদান, শরীরের যাকাত। আমাদের বডি, আমাদের যে শরীর রয়েছে, এই শরীরেরও যাকাত দিতে হবে। কথা বলেন না কেন, এমনি নীরবে করেন, কথা বলবেন না। এরপর যাকাতুল বাদান, শরীরের যাকাত। শরীরের যাকাত হলো আমরা যে রমজান মাসে যাকাতুল ফিতির দিই রমজানের শেষে, এটাকে বলা হয় যাকাতুল বাদান, অর্থাৎ প্রত্যেক মাথা পিছু ব্যক্তির উপর যাকাতুল ফিতির ফরজ। প্রত্যেক মাথা পিছু, সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সকল ব্যক্তির উপর কিন্তু যাকাতুল ফিতির ফরজ। এবং সে যদি দাসও হয় তার উপরও ফরজ। তার মানে প্রতিটা বডির উপর, প্রতিটি ব্যক্তির উপর এই যাকাতুল ফিতিরটা ফরজ। এটা হলো কত নম্বর প্রকার? 2 নম্বর প্রকার যাকাত, যে মানুষের শরীরের উপর যাকাত। তাহলে যে ব্যক্তি জীবিত থাকবে ঈদুল ফিতরের আগে, তাকে অবশ্যই তার পক্ষ থেকে অবশ্যই যাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপর 3 নম্বর যাকাত, যাকাত ফিল আমওয়াল, মানুষের সম্পদে যাকাত। আর এটাই নিয়ে মূলত আমাদের আলোচনা। যাকাত, মানুষের সম্পদে যাকাত দিতে হবে। তো এই সম্পদের যাকাত, এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, মুমিন তো তারাই যাদের সম্পদের একটা অংশ গরিব, মিসকিন, দরিদ্র ব্যক্তিদের জন্য নির্ধারিত রয়েছে। যাদের সম্পদের একটা অংশ আল্লাহ তাআলা দরিদ্র, গরিব, মিসকিন মানুষের জন্য নির্ধারণ করে রেখেছে। সুতরাং এটা হলো মানুষের সম্পদ থেকে যাকাত বের করতে হবে। তো এই সম্পদের যাকাত নিয়েই আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। এই যাকাত সম্পর্কে আলোচনা কয়েকদিন চলবে। তো আজকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, সে হলো যাকাতের পারিভাষিক সংজ্ঞা এবং পাশাপাশি যাকাতের গুরুত্ব। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়, হিয়া তা'আব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিদাফি জুজইন মুআয়্যান শারআন মিন মালিন মুআয়্যান বিজিহাতিন মুআয়্যান, যে নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে প্রদান করাকে যাকাত বলা হয়।
তাহলে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ আপনি দান করবেন নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ থেকে এবং নির্দিষ্ট কিছু কয়েক শ্রেণীর ব্যক্তিকে, এটাকেই বলা হয় যাকাত। তো নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে যেমন সকল সম্পদে কিন্তু যাকাত নেই, সকল সম্পদে কিন্তু যাকাত দিতে হয় না। যাকাত যেমন ভাবে পশুর ক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি গরু, উট, দুম্বা, মহিষ, ছাগল এগুলা যদি আপনি লালন পালন করেন, এটার একটা নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে। উটের সংখ্যা যদি 5টা হয় তাহলে একটা ছাগল দিতে হয়। এরপরে গরু 30টা যদি হয় তাহলে 30টা থেকে 1 বছর অতিক্রম করলে 1 বছরের একটা বাছুর যাকাত দিতে হয়। এরপর ছাগল, দুম্বা এগুলার ক্ষেত্রে যদি 40টা হয়, 1 বছর অতিক্রম করে, তাহলে আপনাকে 1 বছর বয়সী একটা ছাগলের বাচ্চা আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এইগুলা কিন্তু আপনি যদি অন্য হালাল প্রাণী পালন করেন, যেমন হরিণ খাওয়া হালাল, কিন্তু এই হরিণে যাকাত নেই। হরিণ যদি লালন পালন করেন যাকাত নেই। তাহলে একটা নির্দিষ্ট একটা সম্পদে নির্দিষ্ট একটা পরিমাণ বলতে আমরা উল্লেখ করলাম যে 5টা উটে একটা ছাগল দিতে হয়, এটা একটা নির্দিষ্ট। এরপরে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আপনি এই যে উটের যাকাত একটা ছাগল, সেটা কাকে দেবেন সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 8 শ্রেণীর ব্যক্তির যে কোনো এক শ্রেণীকে দিলেই হবে। সুতরাং এই 8 শ্রেণীর বাহিরে আপনি কাউকে দিলে এই যাকাতটা আদায় হবে না। তাহলে নির্দিষ্ট পরিমাণ কিছু সম্পদ নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এবং নির্দিষ্ট একটা নিসাব সমপরিমাণ হলে তখন আপনাকে যাকাত দিতে হয়। এটাকেই বলা হয় যাকাত, পারিভাষিক সংজ্ঞা। এরপর যাকাতের গুরুত্ব বোঝার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো মহান রব্বুল আলামিন যাকাত শব্দটা পবিত্র কোরআনে প্রায় 29 বার উল্লেখ করেছেন। কতবার? 29 বার যাকাত শব্দটা উল্লেখ করেছেন। এরপরে সদাকা শব্দ, যে সদাকা দ্বারাও যাকাত বোঝা যায়, ফরজ যাকাত, সেটা উল্লেখ হয়েছে 5 বার। তাহলে 29 আর 5 কত? 34। এরপরে মহান রব্বুল আলামিন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত এই শব্দটা ব্যবহার করেছেন নারী পুরুষের ক্ষেত্রে। সদকা দানকারী অর্থাৎ যাকাত দানকারী এবং যাকাত দানকারিনী রমণী, এই শব্দ 2 বার। তাহলে কত? মোট 37 বার এই যাকাত শব্দটা মহান রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তাহলে এখান থেকেই বোঝা যায় যে যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম, এই কারণে বারবার তিনি যাকাত আদায় করতে বলেছেন। এটা হলো প্রথম পয়েন্ট, যাকাতের গুরুত্ব বোঝার জন্য। কারণ যাকাত শব্দটা একবার বললেই আমাদের উপর যাকাতটা ফরজ হয়ে যেত, সেখানে বারবার তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, উল্লেখ করেছেন, এটা যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য। এরপর 2 নম্বর হলো এই যাকাতটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকন। মহান রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেন, তাদেরকে তো কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করার, আল্লাহ তাআলার সাথে যেন কোনো প্রকার শিরক না করে, বরং একনিষ্ঠতার সাথে এক আল্লাহর গোলামি করবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তারা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, আর এটাই হলো সরল সঠিক ধর্ম। তাহলে আমাদের ধর্মের পরিচয় মহান রব্বুল আলামিন একনিষ্ঠতার সাথে ইবাদত করতে বলেছেন। এখানে কোনো প্রকার শিরক মিশ্রণ করা যাবে না, কোনো প্রকার বিদআতের মিশ্রণ করা যাবে না। পাশাপাশি বললেন তোমরা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, এটাই হলো ধর্ম, ইসলাম ধর্ম, সরল সঠিক ধর্ম। সুতরাং ইসলামের অন্যতম রুকন হলো যাকাত প্রদান করা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। ইসলাম 5টি ভিত্তির উপর দণ্ডায়মান। ইসলাম প্রতিষ্ঠিত 5টি ভিত্তি স্তরের উপর, আর তা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা, এবং সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা এবং বাইতুল্লাহ হজ করা। তাহলে এই 5টি হলো ইসলামের রুকন, ভিত্তি। এরপর 3 নম্বর যে পয়েন্ট, এটা যাকাত প্রদান করাটা শুধুমাত্র ইসলাম ধর্মের ভিত্তি না, বরং পূর্ববর্তী সকল ধর্মের, সকল নবী রাসূলগণের ধর্মের ভিত্তি ছিল। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম
লূত আলাইহিস সালাম, এরপরে ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, এই সকল নবী রাসূলগণের নাম উল্লেখ করার পর তিনি বলেছেন وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আমি এই সকল নবী রাসূলগণকে ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, এবং আমি তাদের কাছে প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে তারা আল্লাহ তাআলার উপাসনা করবে, ভালো কাজের আমি নির্দেশ দিয়েছিলাম, এবং সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলাম, যাকাত আদায় করার নির্দেশ দিয়েছিলাম, আর তারা সকলেই আমার উপাসনাকারী ছিলেন। তাহলে এই আয়াতে মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে তার ভাতিজা লূত আলাইহিস সালাম, পাশাপাশি তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, এরপর ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এই সকল নবী রাসূলগণকে উল্লেখ করে বলেছেন তাদের সকলের উপর আমি যাকাত ফরজ করেছিলাম। তাহলে এই সকল নবী রাসূলগণ সকলেই যাকাত দিয়েছেন। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি সালাত আদায় করব, যাকাত প্রদান করব যতদিন আমি জীবিত থাকব। আমরণ আমাকে সালাত এবং যাকাত আদায় করার নির্দেশ মহান রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে দেখেন কতটা শক্তভাবে ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে শক্তভাবে যাকাত প্রদান করার নির্দেশ দিয়েছেন, যে আমি যতদিন জীবিত থাকব, আমার দেহে যতদিন রূহ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে যাকাত আদায় করতে বলেছেন। তো রাজি আছেন তো? আমরা যতদিন জীবিত থাকব, সম্পদ থাকবে, যাকাত দেব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যাদের উপর যাকাত ফরজ হবে অবশ্যই যাকাত প্রদান করবেন। ঈসা আলাইহিস সালামের মতো একজন নবীকে আল্লাহ তাআলা যদি এইভাবে কঠোরভাবে নির্দেশ দেন যে তুমি জীবন থাকতে যাকাত পরিত্যাগ করবে না, যাকাতকে আঁকড়ে ধরবে, অবশ্যই আমাদেরকে যাকাতটা আদায় করতে হবে। কারণ যাকাত আদায় করার মাধ্যমে আমাদের সামাজিক যে পরিবর্তন হয় এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। যাকাতের মাধ্যমে ধনী গরিবের মাঝে যে হিংসা, বিদ্বেষ, রেষারেষি থাকে সেটা কিন্তু দূর হয়, সমাজটা কিন্তু সুন্দরভাবে পরিচালিত হয়। তো সুতরাং সমাজ পরিবর্তনে যাকাতের বিশাল গুরুত্ব রয়েছে। এই কারণে মহান রব্বুল আলামিন সকল নবী রাসূলগণের উপর যাকাতটা ফরজ করেছিলেন। এরপর এই যাকাতটা আদায় করলে, এই যাকাতটা হলো হিজরতের স্থলাভিষিক্ত। খেয়াল করবেন, হিজরত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমা তাদরি আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি কি জানো না হিজরত করলে পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন? তো এই হিজরতের স্থলাভিষিক্ত হয় যাকাত প্রদান করাটা। এই সম্পর্কে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসার পর হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন ওয়াইহাব ইন্নাল হিজরাতা শা'নুহা শাদীদ, যে তোমার দুর্ভোগ, হিজরত করাটা এটা এত সহজ বিষয় না, এটা অত্যন্ত কঠিন বিষয়। এরপরে তিনি বললেন ফাহাল্লাকা মিন ইবিল, তোমার কি উট আছে? তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আমার উট আছে। তখন তিনি বললেন হাল তু'তি মিন সাদাকাতিহা, তুমি কি এই উটের যাকাত আদায় করো? তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আদায় করি। এরপরে বললেন হাল তামনাহু, তুমি কি এই উট কোনো ব্যক্তিকে দুধ খাওয়ার জন্য দান করো, যে দুধ শেষ খাওয়ার পরে আবার ফিরিয়ে দেবে? তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল করি। তখন তিনি বললেন হাল তাহলিবু ইয়াউমা বিরদিহা, এই উট যেদিন কূপ থেকে পানি পান করে ওখানে যে সকল দরিদ্র মানুষ জড়ো হয় তাদেরকে কি দুধ দহন করে তাদেরকে দুধ দাও? তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসূল দেই। তখন তিনি বললেন ফা'মাল মিন ওয়ারাইল বিহারি ফা ইন্নাল্লাহা লা ইয়াতিরাকা মিন আমালিকা শাইআ, তুমি এই সাগরের ওই পাড়ে থেকে তুমি আমল করো, আল্লাহ তাআলা তোমার আমলের কোনো অংশই ধ্বংস করবে না। তোমার হিজরত করার দরকার নাই, মদিনা শহরে এসে তোমার বসবাস করার দরকার নেই, বরং তুমি তোমার ওই গ্রামে ওখানে বসে তুমি এই যাকাত আদায় করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সকল আমল পরিপূর্ণরূপে সওয়াব দান করবেন, তোমার আমল বিনষ্ট করবেন না। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়কারী ব্যক্তিকে হিজরত করতে নিষেধ করেছেন, বলেছেন তুমি তোমার স্থানে থেকে, তুমি সেটা যদি সমুদ্রের ওই পাড়েও হয়, যদি একান্ত গ্রাম্য অঞ্চলও হয়, তবুও তুমি সেখানে থেকে ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবেন। সুতরাং শহরে থাকা বড় বিষয় না, বড় বিষয়টা হলো এই ফরজ আমল, এই যাকাত আদায় করা।
এরপর এই যাকাতটা মহান রব্বুল আলামিন নারী পুরুষ সকলকে সম্বোধন করে আদায় করতে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই যে সকল নর নারী যাকাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তাদের সকলের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছে। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতে নারী পুরুষ সবাইকে যাকাত দিতে বলেছেন। সাধারণত আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদেরকে সম্বোধন করেন, কিন্তু এখানে মহান রব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে সম্বোধন করেছেন এই যাকাতের গুরুত্ব বোঝার জন্য। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফরজ যাকাত আদায় করার তৌফিক দান করেন, এই যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।